আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু জান্নাত কুকিং চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই মজার একটি পিঠার রেসিপি। অল্প খরচে ঝটপট তৈরি করে নেওয়া যায়। শুধুমাত্র চিনি আর ময়দা দিয়ে এই পিঠাটি তৈরি করে আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি রেসিপিটা সকলের কাছে খুবই ভালো লাগবে। পিঠা তৈরি করার জন্য মিক্সিং বলে নিয়েছি 1.5 কাপ কুসুম গরম পানি। এখন দিয়ে দিয়েছি হাফ কাপ চিনি। এখানে কিন্তু হাফ কাপ চিনি দিলেই খেতে ভালো লাগবে। মিষ্টির পরিমাণটা একবারেই সামান্য হবে, খুব বেশি হবে না। এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ। কিছুক্ষণ মিশিয়ে নিতে হবে। যেহেতু পানিটা গরম, তাই কিছুক্ষণ মিশিয়ে নিলে দেখবেন চিনিটা খুব সুন্দর করে গলে যাবে। আর চিনিটা যদি না গলে তাহলে পিঠা কিন্তু সুন্দর হবে না। কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি চিনিটা গলিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 2 কাপ ময়দা। আপনারা চাইলে ময়দার পরিবর্তে আটা দিয়েও তৈরি করে নিতে পারবেন। এখন খুব সুন্দর করে হাতের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। খুব সুন্দর করে মিশিয়ে একটা ডো তৈরি করে নেব। আর এই ডোটা খুব বেশি শক্ত করা যাবে না, আবার অনেক বেশি নরমও করা যাবে না। আমরা রুটি তৈরি করার জন্য যেরকম ডো তৈরি করি ওই রকম করে এই ডোটা তৈরি করে নিতে হবে। এখন আমি খুব সুন্দর করে ডোটা তৈরি করে নিয়েছি। আর খুব ভালো করে মথে নিতে হবে, যাতে ডোটা খুব ভালো করে সফট হয়। এখন ডোটা আমি রেস্টে রেখে দিব 15 মিনিটের জন্য। 15 মিনিট রেস্টে রেখে দিলে ডোটা খুব সুন্দর করে সেট হয়ে যাবে আর অনেকটাই সফট হবে। এই যে দেখেন ডোটা অনেকটাই সফট হয়ে গিয়েছে। এখন সম্পূর্ণ ডোটা আমি একটা রুটি তৈরি করে নেব। এই রুটিটা খুব বেশি পাতলা করা যাবে না, আবার অনেক বেশি মোটাও করা যাবে না। আমরা পরোটা তৈরি করার জন্য রুটিগুলো যেরকম মোটা করে তৈরি করি ওই রকম করেই তৈরি করে নেব। এখন আমি অল্প ময়দা ছিটিয়ে বেলুনের সাহায্যে রুটিটা তৈরি করে নিচ্ছি। এই রুটিটা আমি অনেক বড় করে তৈরি করে নিচ্ছি। এই যে দেখেন আমি রুটিটা তৈরি করে নিয়েছি, আর রুটিটা এরকম পাতলা করে তৈরি করে নিয়েছি। অনেক বেশি পাতলা করলে আরও বেশি ভালো হবে, কোনো সমস্যা হবে না। এখন আমি একটা পিজা কাটা দিয়ে সম্পূর্ণ রুটিটা কেটে নিচ্ছি। প্রথমে লম্বালম্বি করে কেটে নিচ্ছি, আর একটু চওড়া করে রুটিগুলো কেটে নিয়েছি। এখন আমি স্কোয়ার শেপ দিয়ে খুব সুন্দর করে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন। আর দেখেন এরকম সুন্দর করে কেটে নিয়েছি। সবগুলো খুব সুন্দর করে আমি কেটে নিয়েছি, আর দেখতে বিস্কিটের মতো দেখাচ্ছে। এখন আমি এগুলো তেলে ভেজে নেব। ভেজে নেওয়ার জন্য চুলায় একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে তেলটা মিডিয়াম আঁচে গরম করে নিয়েছি। খুব বেশি গরম করা যাবে না, আবার হালকা গরম হলেও কিন্তু পিঠাগুলো ফুলবে না। এখন চুলার আঁচটা মিডিয়াম থেকে একটু কমিয়ে রেখে দিয়েছি। আর কিছু পিঠা দিয়ে আমি ভেজে নিচ্ছি। পিঠাগুলো দেওয়ার কিছুক্ষণ পরেই দেখবেন ফুলে তেলের উপরে ভেসে উঠবে। আর অনবরত নাড়াচাড়া করে ভেজে নিতে হবে, তাহলে কিন্তু পিঠাগুলো খুবই সুন্দর হবে আর কালারটাও খুব সুন্দর আসবে। আস্তে আস্তে আমার পিঠার মধ্যে কালার আসতে শুরু করছে, আর দেখেন পিঠার কালারটা কত সুন্দর হচ্ছে। এক পিঠ দিয়ে বেশিক্ষণ রেখে দেওয়া যাবে না, তাহলে কিন্তু কালারটা সুন্দর আসবে না। খুব সুন্দর করে মুচমুচে করে আমি পিঠাগুলো ভেজে নিয়েছি। এখন তেল জড়িয়ে পিঠাগুলো চুলা থেকে নামিয়ে নিয়েছি। এখন সেকেন্ড ব্যাচে আবারও কিছু পিঠা দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। সেম প্রসেসে ভেজে নেব। পিঠাগুলো নাড়াচাড়া করে আমি ভেজে নিচ্ছি। আর পিঠাগুলো কালারও খুব সুন্দর এসেছে। এখন তেল জড়িয়ে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। সেম প্রসেসে সবগুলো পিঠা আমি ভেজে নিয়েছি। আর দেখেন কতগুলো পিঠা হয়েছে, আর দেখতেও খুব সুন্দর লাগছে, খেতেও কিন্তু অনেক বেশি মজার হয়েছিল। আশা করছি রেসিপিটা সকলের কাছে খুবই ভালো লেগেছে এবং সহজও লেগেছে। রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক দিতে ভুলবেন না। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। আর আমি একটা পিঠা ভেঙে দেখাচ্ছি, আর দেখেন পিঠাগুলো খুব সুন্দর করে ভেঙেও নেওয়া যায়, এত বেশি ক্রিস্পি হয়েছে। আর খেতে কিন্তু অনেক বেশি মজার ছিল।
আজ তাহলে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।